এদিকে কোথায় নিয়ে যাচ্ছ টোটা? তুমি যে বললে দীপককে আর একটু রাগাবার জন্য এদিক ওদিক ঘুরে কলেজে ফিরে যাবে। বলেছিলাম বুঝি? ভুলে গেছি। আসলে তোমার সাথে প্রেমের অভিনয় করতে করতে মনে হচ্ছে যেন সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে গেছি। তাই ইচ্ছে করছে প্রেমিকাকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসি। ডোন্ট বি সিলি, বাজে কথা বলো না। ঠিকই বলছি ডার্লিং, তোমার বোন তোমাকে হিন্দি ছবি লাভ স্টোরির মতো প্রেম করতে বলেছে, কিন্তু এটা বলে দেয়নি যে হিন্দি ছবিতে একটা ভিলেনও থাকে। তা বলে দেয়নি, তবে এটাও ভুলে যেও না যে ভিলেনরা নায়কের হাতে প্রচন্ড মারও খায়, শেষে পুলিশও ধরে নিয়ে যায়। হ্যাঁ তা হয়, কিন্তু সেখানকার নায়করা অনেক বেশি চালাক হয়, স্মার্ট হয়। তোমার দীপক তা নয়। হলে এতক্ষণ আমার পেছনে পেছনে এসে চলে আসতো, গাড়ি চেজও হতো, কিন্তু জাদুর কোনো পাত্তাই নেই। অতএব আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তার মানে? বারাসাতের কাছে একটা পুরনো ভুতুরে বাড়ি আছে, সেখানে আমরা বন্ধুরা মাঝে মাঝে যাই মালটাল খেতে। আজ তোমায় নিয়ে যাচ্ছি। মুরগি বানিয়েছিলে তাই না? ফালতু কথা বলবে না টোটা। চেয়েছো না, লাভ নেই। আমায় মুরগি বানিয়েছিলে তাই না? এখন তো মুরগির ডাক শুনতেই হবে। প্লিজ টোটা, ফিরে চলো প্লিজ। মাইরি আর কি। পেট্রোলের দাম কত বেড়েছে জানো? এতখানি পেট্রোল জ্বালালাম সে কি এমনি এমনি? মনের জ্বালা না মিটিয়ে ফিরে যাবো? ইতর জানোয়ার। ফিল্মি ডায়লগ যত খুশি বলো, ভবই বলার নয়। বেশি নকরা করো না। এ কোথায় নিয়ে এলে টোটা? যেখানে নিয়ে আসা সেখানে নিয়ে এসছি। এবার আমার হাত থেকে তোমায় কে বাঁচাবে? ছেড়ে দাও আমাকে টোটা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও প্লিজ। লিভ মি, লিভ মি, লিভ মি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, লিভ মি। তোমার দুটি পায়ে পড়ে টোটা, আমাকে ছেড়ে দাও প্লিজ। ফিল্মি ডায়লগ যত খুশি বলো ডার্লিং, ভবই বলার নয়। টোটা প্লিজ, টোটা আমাকে ছেড়ে দাও প্লিজ। আমায় প্লিজ প্লিজ বলে কি হবে? ডাকো তোমার হিরোকে, আসুক, বাঁচাক তোমায়। ফিল্মি কায়দায় বলো, দীপক দীপক এসো, আমায় বাঁচাও প্লিজ। টোটা, টোটা প্লিজ আমাকে ছেড়ে দাও টোটা প্লিজ। ঠিক আছে, তুমি না ডাকো আমি ডাকছি। দীপক, দীপক এসো, বাঁচাও তোমার প্রেমিকাকে। লুকিয়ে আছিস কেন? বেরিয়ে আয়। আমি এসে গেছি টোটা। দীপক, দীপক, দীপক আমি ভুল করেছিলাম দীপক, টিয়ার কথায় তোমাকে রাগানোর জন্যই। আমি বুঝতে পেরেছিলাম কোথাও একটা গন্ডগোল আছে, তাই ফলো করেছিলাম। মিউজিকটা বন্ধ করো না। দীপক, দীপক চলো পালাই।
দীপক, টোটা বোধহয় মারা গেছে। আমারও তাই মনে হচ্ছে। টোটা টোটা কোনো সাড়া দিচ্ছে না। তার মানে খুন। চলো পালাই। শোনো, তুমি রক্তটা মুছে নাও আর জামা কাপড়টাও ছেড়ে নাও, যাতে কেউ সন্দেহ না করে। চলো। কি হলো? গাড়ি থামালে কেন? গাড়ি চালাতে পারছি না, কেমন যেন হাত কাঁপছে। তুমি চালাও। আমি? তাহলেই হয়েছে। হ্যাঁ, আমার অবস্থা আরো খারাপ। চন্দনা, চন্দনা কি হবে যদি ধরা পড়ি? তাহলে খুনের দায়ে ফাঁসি, ফাঁসি হয়ে যাবে আমার। না না, ফাঁসি আজকাল উঠে গেছে। ফাঁসি হবে না, যাবজ্জীবন জেল হবে 14 বছরের জন্য। সে আরো খারাপ, আরো কষ্টকর। তার চেয়ে চলো দুজনে কোথাও পালিয়ে যাই, যেদিকে দু চোখ যায়। দুজনে মিলে? না না, তা সম্ভব নয়। অবিবাহিত ছেলে মেয়ে একসঙ্গে, ইম্পসিবল। সবার চোখে পড়বে, অন্য কেস হয়ে যাবে। তার চেয়ে আমি পালাই, ফেরার হয়ে যাই। তুমি বাড়ি ফিরে যাও। তার মানে? দেখো, পুলিশ যখন আমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাবে, পাবে না, তখন কেসটাও ধামাচাপা পড়ে যাবে। তারপর আমি ফিরে আসবো। কিন্তু কোথায় যাবে? ওই যে তুমি বললে, যেদিকে দু চোখ যায়। কিন্তু তার জন্য তো অনেক টাকার দরকার, জামা কাপড় দরকার। তাছাড়া তোমাকে ছেড়ে এতদিন আমি থাকতে পারবো না। এই সব হলো টিয়ার জন্য। ওর কথা মতো হিন্দি ছবির দুরন্ত প্রেম করতে গিয়ে এই সব ঝামেলা হলো। ছি, কেঁদো না, আর তো কোনো উপায় নেই। দেখো, কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকলে যদি যাবজ্জীবন জেল খাটার হাত থেকে বাঁচা যায়, সেটা অনেক ভালো, তাই না? নাহলে তো 14 বছর আমাদের দুজনে দুজনকে ছেড়ে থাকতে হবে। তার চেয়ে তুমি আমাদের বাড়ি যাও। ড্যাডি নিশ্চয় এখনো ফেরেনি। তুমি মাকে সব খুলে বলো, কিছু টাকা আর কয়েকটা জামা প্যান্ট নিয়ে এসো। তারপর হাওড়া যাই, সামনে যে ট্রেন পাবো চড়ে বসবো। তোমার কত কষ্ট হবে একা একা। এসব ভেবে এখন আর লাভ নেই, যাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।